কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন এভাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আকাশ তো আল্লাহ, এর মধ্যে যা কিছু আছে তাও হচ্ছে আল্লাহ পাকের। এর মধ্যে যা কিছু আছে, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জেনে রাখো আকাশের বাসিন্দাই হোক আর জমিনের বাসিন্দাই হোক, সব কিছুর এবং সবার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক। এ সব কিছুর মালিক হচ্ছেন তিনি। এ ফোরকান তিনি নাজিল করেছেন, যিনি সব কিছুর মালিক। তিনি কাউকে ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, তিনি কাউকে নিজের পুত্র বানায় নেননি। তদানীন্তন জাহিল সমাজের এ ধরনের একটি ধারণা ছিল যে মানুষ যেমন মরে গেলে তার উত্তরাধিকার কাউকে থাকতে হয়, সন্তান থাকতে হয়, ওদেরও ধারণা ছিল যে আল্লাহ যিনি আছেন তারও উত্তরাধিকার কারো থাকা উচিত, আল্লাহরও সন্তানাদি কিছু না কিছু থাকা উচিত। এজন্য তারা আল্লাহকে আল্লাহর পুত্র আছে বলে, সন্তান আছে বলে তারা মনে করত। এমনকি খ্রিস্টানেরা এবং ইহুদিরা তারাও আল্লাহর ছেলে বানিয়েছে। যেমন খ্রিস্টানেরা তারা বলেছে, وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানেরা বলেছে মাসিহ হচ্ছে আল্লাহর পুত্র। আবার ইহুদি যারা, তারা আবার কম যায় না, তারা বলেছে যে খ্রিস্টানেরা যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় তো আমরা পেছনে পড়ে থাকি কেন? ওরা বলল, وقالت اليهود عزير ابن الله, উজাইর হচ্ছে আল্লাহর পুত্র। সবাই বলুন নাউজুবিল্লাহ। এখন দুই দলে ঝগড়া বেঁধে গেল। ইহুদিরা বলছে আমাদের কথা ঠিক, নাসারারা বলছে আমাদের কথা ঠিক। দুদলে ঝগড়া হওয়ার পর তারা আবার কম্প্রোমাইজ করলো, মীমাংসা করে নিল। সে মীমাংসাটাও আল্লাহ পাক কোরআন শরীফে শোনাচ্ছেন যে ওরা মীমাংসাটা এভাবে করলো, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ, শুধু ঈসা শুধু উজাইর এ দুজনই আল্লাহর পুত্র হতে যাবে কেন? আমরা ইহুদিরা আর নাসারেরা আমরা সবাই মিলে আল্লাহর পুত্র অথবা আল্লাহর পৌত্র, নাতি পুতি, আমরা আল্লাহর খুবই ঘনিষ্ঠ, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র আমরা। মফিজুর রহমান সাহেব আমাকে বললেন যে লোকেদের বহুত কষ্ট হচ্ছে, দাঁড়াবার জায়গাও সংকীর্ণ হয়ে যাচ্ছে, তো আপনারা কর্তৃপক্ষের পক্ষ থেকে উনি অনুরোধ জানিয়েছেন, আমি অনুরোধ করছি যদি আপনারা একটু সামনের দিক চেপে আসেন তো শীতের মৌসুম, কষ্ট হওয়ার কথা না, অন্য ভাইরা একটু জায়গা পেয়ে যাবে। আপনারা একটু নড়ে চড়ে সামনের দিকে, মঞ্চের দিকে এগিয়ে আসেন, পেছনেও তাকাবেন না, দাঁড়াবারও দরকার নাই, দাঁড়াবার তো দরকার নাই, সামনের দিকে আপনারা একটু চেপে এগিয়ে আসেন। আর এই ফাঁকে একটু জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এত সময় তো দেয়া যাবে না, তাড়াতাড়ি করে বসেন, তাড়াতাড়ি বসেন, আর দাঁড়িয়ে থাকবেন না। আর যারা দাঁড়িয়ে ছিলেন ফাঁকে আপনারা জায়গা করে নেন, বসে পড়েন। ওরা ইহুদিরা এবং নাসারারা
তারা বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেল, তারা বলল যে আমরা যত গুনাহ করি না কেন, যত পাপ করি না কেন, আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। আর জাহান্নামে যদি আমরা যাইও তো অল্প সময়ের জন্য, বেশি সময় আমাদেরকে জাহান্নামে থাকতে হবে না। ওরা এইভাবে করে এই কাফের বেঈমানেরা আল্লাহর পুত্র সন্তান বানাবার ব্যর্থ চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহা ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে, পুত্র আছে যারা বলে, আল্লাহ বলেন এর থেকে আল্লাহ পাক পবিত্র, আল্লাহর কোনো পুত্র নাই, কোনো সন্তান নাই, বরং আকাশ ও জমিনের একমাত্র মালিক হচ্ছেন তিনি, এবং যা কিছু সৃষ্টি আছে আল্লাহর সব আনুগত্যের মস্তক তার সামনে অবনত করে দিয়েছে। এই কাফেরেরা একদিকে বলতো যে আল্লাহর ছেলে পেলে আছে, আবার এমন কথাও বলতো যে যত ফেরেশতার কথা শোনা যায় এ সমস্ত ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এ কথার প্রতিবাদ করলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আলাকুমুল যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। কি হে, তোমরা সমস্ত পুত্রগুলি তোমরা নিজেদের জন্য নিয়ে গেলে আর মেয়েগুলি সব আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের ভাগ করলে তোমরা? মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে পুত্র বানিয়েছে, সন্তান বানিয়েছে। আল্লাহ পাক বলেন আমার কোনো পুত্র নাই, আমার কোনো সন্তান নাই। সূরা ইখলাসের ভিতরে কথাটি আল্লাহ পাক একদম পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রী নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বলছেন যে আমি তোমাদের জন্য আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক। তার রাজত্বের ভিতরে কোনো অংশীদার নাই, কেউ নাই, কোনো অংশীদারিত্ব তার ক্ষমতার মধ্যে নাই। সব কিছুই তিনি সৃষ্টি করেছেন, আর সব সৃষ্টি করে তার জন্য নির্দিষ্ট একটি তাকদীর তিনি তৈরি করে দিয়েছেন। অর্থাৎ সবকিছুই সৃষ্টি করেছেন, আর সৃষ্টির পর তার চলার পদ্ধতি, তার খাওয়ার, তার আহারের, তার আত্মরক্ষার সব কিছু কি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। যেমন হাঁস সৃষ্টি করেছেন, হাঁস সৃষ্টি করে তাকে আবার পানিতে সাঁতার কাটাবার সাঁতার শিক্ষা দিয়েছেন। এ সাঁতার কিন্তু কেউ শিক্ষা দেয়নি। হাঁসের সাঁতার কে শিক্ষা দিয়েছেন বলুন? আল্লাহ পাক। মুরগির বাচ্চা, এই বাচ্চাটা ডিম থেকে বেরোবার পর তাকে, সে একটু বড় হয়েছে, এই অবস্থায় যদি তাকে পানিতে ছাড়েন, সে কি সাঁতরায়া কিনারে আসতে পারবে? পারবে না। কিন্তু হাঁসের ডিমের থেকে বাচ্চা তুলে যদি বাচ্চা বেরোলো, এরপরে যদি তাকে পানিতে ছাড়েন, সে ডুবি কি বাসি, মরি কি পড়ি, কোনো না কোনো কায়দা করে কিনারায় চলে আসবে। কাজেই এই হাঁসকে সৃষ্টি করা হয়েছে, তার সাঁতারের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। মৎস্যকে সাঁতার কাটার শিক্ষা দেওয়া হয়েছে, পাখিকে ওড়ার শিক্ষা দেওয়া হয়েছে। আবার প্রত্যেকটি জিনিসকে, সাপের হিংস্রতা, বাঘের ক্ষিপ্রতা, এমনি করে প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করে তার সব কিছুর তাকদীরকে, তার চলার পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রিত করেছেন, পন্থা শিক্ষা দিয়েছেন। তার উন্নতি, তার উত্থান
তার শক্তি, সবকিছুকে আল্লাহ পাক সঠিকভাবে ঠিক করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন, واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। লোকেরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহ পাক বলছেন, লোকেরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে এমন সব মাবুদ গ্রহণ তারা করে নিয়েছে, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন, তারা যাদেরকে মাবুদ বলে মেনে নিয়েছে, স্বীকার করেছে, তারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্টি, নিজেরাই সৃষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা তার পিতার সঙ্গে কথোপকথন আল্লাহ পাক কোরআনে কারীমে শিরক থেকে বাঁচার জন্য এই বাপের সঙ্গে ছেলে কথা বলছে, এই কথাগুলিকে আল্লাহ পাক কোরআনে কারীমে কোট করলেন। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, إذ قال إبراهيم لأبيه وقومه ما تعبدون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং জাতিকে প্রশ্ন করলেন যে তোমরা কিসের ইবাদত করো, তোমাদের মাবুদকে, তোমরা কার গোলামি করো, কার দাসত্ব করো, কাকে তোমরা ডাকো, কার কাছে তোমরা প্রয়োজন পুরা করার জন্য হাত পাতো। ওরা বলল, قالوا نعبد أصناما فنظل لها عاكفين। আমরা মূর্তি পূজা করি এবং ওই উপাসনালয়, ওই মূর্তির কাছে গিয়ে দিন রাত আমরা পড়ে থাকি, মূর্তির কাছে সব সময় আমরা পড়ে থাকি, তার ইবাদত করি, তার কাছেই আমরা আমাদের যা প্রয়োজন আমরা তার কাছেই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন তুললেন তাদেরকে, قال هل يسمعونكم إذ تدعون, তোমরা যখন ওদেরকে ডাকো তোমাদের ডাক কি ওরা শোনে? আও ইয়ানফাউকুম আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তোমাদের ডাক শুনে ওরা কি তোমার কোনো উপকার করতে পারে? তখন এরা বলছে না, আসল ব্যাপারটা তো তা না, আসল ব্যাপার হচ্ছে ওরা আমাদের ডাক শুনে কি শোনে না, আমাদের কল্যাণ করতে পারে কি পারে না, এটা তো আসল বিষয় না। বলে আসল বিষয় কি? আসল বিষয় সম্পর্কে তারা বলছে, قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون, আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি এইরকম করতে, তাই আমরাও করি। বাপ দাদারা এরকম করতো, তাই আমরাও এরকম করি। আমি বিভিন্ন জায়গায় কথা বুঝাতে গিয়ে এরকম বলি যে বাপ দাদারা যা করেছেন যুক্তির ধোপে যদি তা না টেকে তাহলে সেটা মানতেই হবে, এমন তো কোনো কথা নাই। যেমন ছোটবেলায় আমরা দাদি নানির কোলে বসতাম, ছোট্টবেলায় দাদি নানি দাদা তারা বলতেন যে দেখেছো ওই যে দূরে চাঁদ দেখা যায়, ওই চাঁদের মধ্যে যে কালো কালো জিনিসটা কি বলতে পারো? আমরা বলতাম না, পারি না তো বলতে। জিনিসটা কি? ওনারা বলতেন ওটি হচ্ছে একটি বটগাছ, ওর মধ্যে বসা আছে এক বুড়ি, সেই বুড়ি ওখানে বসে বসে সুতো কাটে, আর বাতাসের ঝোড়ো বাতাসে মাঝে মধ্যে সেই সুতো দুই একটা দেখাও যায় ছিন্ন হয়ে, যেগুলি এসে মহাশূন্যে পড়ে। খুব আশ্চর্য হতাম দাদি নানির মুখে শুনে, মনে করতাম ওই বুড়ি এত সুতো কাটে, তো খায় কি, সে রান্না করে কোথায়, এসব চিন্তায় একেবারে ব্যাকুল হয়ে পড়তাম। কিন্তু আমরা যখন বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, তখন দাদি নানির ওই সমস্ত কথা আমরা কি এখনো বিশ্বাস করি নাকি? কি বলেন, করি? আমরা ছোটবেলায় শুনেছি মুরব্বীরা বলতেন, তারা বলতেন ভূমিকম্প হয় কেন জানো? বলতাম না, জানি না তো। কয় যে ভূমিকম্প হয়, এই পৃথিবীটা হচ্ছে গরুর শিংয়ের উপরে, তারপরে শিং ব্যথা যখন করে তখন এক শিংয়ের থেকে আর এক শিংয়ে পাল্টাবার সময় পৃথিবীটা প্রকম্পিত হয়ে ওঠে, তাই ভূমিকম্প হয়। মনে মনে ভাবতাম, বাপরে গরুটা কত বড় আর তার শিং বা কত মোটা। একজন মৌলবী সাহেব তো বলেই ফেললেন যে কোরআন শরীফেও এর দলিল আছে যে গরুর মাথার উপরে পৃথিবী। বলে কিরকম? কয় যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। নাউযুবিল্লাহি মিন যালিক।
কোথায় কারুনকে গরুর বানিয়ে দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এখন ওই কথা বিশ্বাস করি না। এখনো কি বিশ্বাস করি যে পৃথিবী গরুর মাথায়? কি বলেন, করি? করি না। সুতরাং বাপ দাদারা, ওই প্রাচীন কালের মুরব্বীরা কি বলেছেন তা যদি যুক্তির ধোপে না টেকে, কোরআন হাদিসের আলোকে না টেকে, তাহলে তা পালন করার কোনো জরুরত আছে বলে তো মনে করা যায় না। সুতরাং এই কথাগুলি যারা বলছেন যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা এরকম করতেন তাই আমরাও এটাই করি, আসলে এর কোনো অর্থ হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সব কথার জবাবে বললেন, ক্বালা আফারাইতুম মা তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন فإنهم عدو لي إلا رب العالمين। তোমরা খামোখাই এগুলির ইবাদত করছো, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যা করছো, এগুলি সব আমার দুশমন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এগুলি সব আমার দুশমন, ইল্লা রব্বুল আলামিন, একমাত্র তামাম বিশ্বের পালনকর্তা যিনি, তিনি হচ্ছেন আমার রব। তিনি তো সব প্রয়োজন পুরা করেন পৃথিবীর মানুষের। তিনি সেই সত্তা, আমার আল্লাহ হচ্ছেন, আমার রব হচ্ছেন, আমার মাবুদ হচ্ছেন সেই মহান সত্তাকে। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে রাস্তা দেখিয়েছেন, চলার পথের দিশা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে পান করান, তিনি আমাকে আহার করান, আমার খাবার তিনিই দেন, আমার পানের ব্যবস্থা তিনিই করেন। তিনি আমার জন্য এই পৃথিবীতে তৃষ্ণা মিটাবার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছেন, আমার খাবারের জন্য এই শস্য শ্যামলিমা সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে ফসল উৎপাদন করেছেন, সেই ফসলের জন্য আবার আকাশ থেকে বৃষ্টিপাত করেছেন, বিদ্যুৎ চমকায় দিয়ে সেই পৃথিবীর মাটিতে আল্লাহ পাক আবার সারের ব্যবস্থা করে দিয়েছেন, সে ফসল পাকিয়েছেন রৌদ্রের তাপ দিয়ে, এত সুন্দর করে তিনি পানাহারের বন্দোবস্ত আমার করে দিয়েছেন তিনি। আমি যখন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, আমি যখন অসুস্থ হই, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোগ মুক্তির জন্য কোন মানুষের কাছে, অর্থাৎ তুমি আমার রোগ ভালো করে দাও, ডাক্তারের কাছে যাওয়া যাবে, ওসিলা ধরা যাবে, কিন্তু আমার, ও বাবা আমার রোগ ভালো করো, মূর্তির কাছে, কোন কবরের কাছে, কোন জায়গায় রোগ ভালোর জন্য এভাবে বলা যাবে না। রোগ ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছু চাইতে হবে তো আল্লাহর কাছেই চাইতে হবে, সাহায্য চাইতে হবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক মহান সত্তা, যিনি যা কিছু এই পৃথিবীতে আছে সব তার পক্ষ থেকেই আসে, তিনি সব কিছু দেন। ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমরা যত নিয়ামত পেয়েছো সব আল্লাহর পক্ষ থেকে। নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তোমার রোগ হয়েছে, আল্লাহর কাছে বলো। তুমি অসুস্থ হয়েছে, আল্লাহকে বলো, তিনি রোগ মুক্ত করে দেবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুখ হলো, অসুস্থতায় জরাজীর্ণ হলেন, অসুস্থতায় শেষ হয়ে যেতে লাগলেন, গায়ে পোকা হয়ে গেল, চামড়া গোশত গলে পড়তে লাগলো। তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? আমার বন্ধুগণ, বছরের পর বছর ধরে যখন তিনি রোগাক্রান্ত অসুস্থ, যখন গ্রামের লোকেরা বের করে দিয়েছে, জঙ্গলের ভেতরে দিনের পর দিন কাটাচ্ছেন অসুস্থ অবস্থায়, শরীরে পোকা ধরলো, জিহ্বায় পোকা ধরা আরম্ভ করলো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করলেন, বললেন, রব্বুল আলামিন, আমার শরীরে ব্যাধিতে ধরেছে, গায়ে পোকা ধরেছে, গোশত পচে যাচ্ছে, কোনো কথা বলি নাই, কিন্তু এখন তো আর না বলে পারি না, যেহেতু আমার জিহ্বায় পোকা ধরে গেছে। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমার জিহ্বায় পোকা দিও না, জিহ্বাটা অন্তত ভালো রাখো। তার কারণ হলো, আমার জিহ্বাটায় যদি পোকা ধরে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোগ
মুক্তির জন্য পয়গম্বরের আল্লাহকে বলেছেন। সুতরাং রোগ মুক্তির জন্য আল্লাহ পাককে বলতে হবে, তিনি রোগ থেকে মুক্ত করবেন, তিনি ভালো করবেন, তিনি মন্দ করবেন, সব কিছুর মালিক হচ্ছেন তিনি। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছে থেকে হয়। কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য এই কথাগুলি বোঝাবার জন্যই সূরা ফুরকানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এবং শিরককে স্পষ্ট করে দিচ্ছেন যে তাওহীদ হচ্ছে সেইটা যেটা মানুষ একমাত্র সমস্ত ব্যাপারে আনুগত্যের মস্তক অবনত করবে আল্লাহর কাছে, যা চাইবার সবটা চাইবে আল্লাহর কাছে, আর কারো কাছে না। আর কারো কাছে মাথা পাততে গেলে সেটাই শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। সবকিছুই আল্লাহ পাককে বলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক হচ্ছেন এমন এক শক্তি যিনি মানুষের ভালো মন্দ সবকিছু তিনিই করেন। আল্লাহ তার রাসূলকেও বলেছেন যে আপনার যদি কোনো ক্ষতি আল্লাহ পাক করেন, কেউ সে ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন না। আর আল্লাহ যদি আপনাকে কোনো মঙ্গল দেন, কোনো ভালাই আপনার কিসমতে লিখে রাখেন, তার থেকে পৃথিবীর কেউ আপনাকে সে ভালো থেকে, সে ভালাই থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না। এটাই ঈমান হওয়া উচিত, এটাই আমাদের ঈমান হওয়া উচিত যে আল্লাহ পাক যদি আমার জন্য কোনো খারাপ ঠিক করে রাখেন, কোনো বিপদ যদি নির্দিষ্ট করে রাখেন, গোটা পৃথিবী আমাকে সেই বিপদ থেকে বাঁচাতে পারবে না। যেহেতু আল্লাহ পাক এমন ক্ষমতা তার, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকীমুল খাবীর, বান্দাদের উপরে একচ্ছত্র ক্ষমতা হচ্ছে সে আল্লাহ পাকের। ওই আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, একথাই ঘোষণা করো। কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। বলো, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে যে সকলের আগে আমি যেন আল্লাহর সামনে মাথা নত করে দেই। মাথা নত আল্লাহর সামনে হবে, আর কারো সামনে মাথা নত হবে না। দেখেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আসলিম, সারেন্ডার করো, মাথা নত করো। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন তুললেন না যে রব্বুল আলামিন কোন ব্যাপারে মাথা নত করব, কোন ব্যাপারে আনুগত্য করব। কোন ব্যাপার, কোন শর্ত, কোন প্রশ্ন না তুলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন আসলামতু লিরাব্বিল আলামিন। সবাই পড়েন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তিনি ছাড়া কোনো মালিক নাই, তার সামনে মাথা নত করে দিলাম। সুতরাং ইবাদতের ব্যাপারে, কোনো কিছু চাওয়ার ব্যাপারে, অর্থাৎ যে ক্ষমতাগুলি আল্লাহর, যেমন সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, সন্তান দেওয়ার ক্ষমতা কার? সুতরাং এই ব্যাপারে কাউকে বলা যাবে না যে বাবা আমার সন্তান নাই, আমার সন্তান দাও। এটার নামই হচ্ছে শিরক। এটার নাম কি? শিরক। চাইতে হবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। আপনার সন্তান নাই তো আল্লাহর কাছে চান। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন আমি কাউকে পুত্র দেই, কাউকে শুধু পুত্র দেই, মেয়ে দেই না। কাউকে মেয়ে দেই, পুত্র দেই না। কাউকে মেয়েও দেই, পুত্রও দেই, আর কাউকে কিছুই দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক তিনি। পয়গম্বরেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করেছেন। তারা কোনো কবরের কাছে গিয়া, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে সন্তান কামনা করেন নাই। সমস্ত পয়গম্বরেরা সন্তান যাদের দরকার ছিল আল্লাহর কাছে চেয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, বলেছেন রব্বুল আলামিন আমাকে সন্তান দাও। আবার নূহ আলাইহিস সালামও বলেছেন আল্লাহ আমাকে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া বলে দিলেন যে তোমার সন্তান হবে। হযরত জাকারিয়া বললেন কেমন করে তা হবে? আমার স্ত্রী তো আকেরা, বন্ধা। আমার স্ত্রী বন্ধা, বোঝেন তো কি বলে এখানে? বাছা। স্ত্রী তো বাছা, সন্তান কেমন করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযালিক, এইরকমই হবে।
যেমন করে আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমারে সৃষ্টি করেছেন, তোমার সন্তানও এইরকমই হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরিষ্কার করে বলেছেন, ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে অন্যদেরকে যারা শরীক স্থাপন করে, তাদের কাছে কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই। কেন চাও ওদের কাছে জিজ্ঞাসা করবেন, আন্দাজে এক একটা বলবে, কোনো দলিল নাই তাদের কাছে এই চাওয়ার। এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কোনটা বলুন? বলতে পারবেন সবচাইতে বড় গুনাহ কোনটা? শিরক। হযরতে লোকমান হাকিম, হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বলছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। সাবধান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না, কাউকে শরীক বানিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলম। তার কারণ কি? কারণ হচ্ছে, আমি এই দৃষ্টান্তটা মাঝে মধ্যে দিয়ে থাকি, আপনাদের হয়তো মনে পড়বে, আবারও আমি সে কথাটা শুনাই। দেখুন, স্ত্রী স্বামীর সাথে যে ধরনের প্রেম বিনিময় করে, যেমন ইনিয়ে বিনিয়ে ভালোবাসা প্রকাশ করে, এইভাবে যদি স্বামীর সামনে আরেকটা পুরুষের সাথে, অথবা স্বামীর অগোচরেও আরেকটা পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলে, ভালোবাসা প্রকাশ করে, আর এই খবর যদি স্বামীর কাছে হয় অথবা স্বামীতে দেখে, তাহলে এটা স্বামী কি বরদাস্ত করবে? করবে না। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। স্বামী মনে করে যে আমার চরিত্র যতই খারাপ হোক, বউটা ভালো থাকা চাই। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। আচ্ছা, স্বামী যেটা বরদাস্ত করবে না, তার স্ত্রী আর একজনের সঙ্গে প্রেম করবে, স্বামী বরদাস্ত করবে না। কেন করবে না? স্ত্রী যে সুন্দর মুখের হাসি, এই হাসি এটা কি স্বামীর তৈরি? বলেন। তার সুন্দর চোখ, তার ভুরু, তার মাথার চুল, তার স্বাস্থ্য, তার রূপ, তার যৌবন, এর কোনো কিছুতে ওই স্বামীর কোনো অবদান আছে? কোনো অবদান আছে? নাই। সামান্য সামান্য কিছু অবদান আছে। চেহারাকে আরো সুন্দর করার জন্য কিছু প্রাসাধনী খরিদ করে দিয়েছে, ছোট চুল থাকলে কিছু পরচুলা কিনে দিয়েছে, কিছু কাজল, কিছু লিপস্টিকের ব্যবস্থা করেছে। এই সামান্য একটু কাজল দিয়া আর একটুখানি লিপস্টিক কিনে দিয়া যদি এত বড় দাবি হয় যে ওই স্ত্রী আপনি ছাড়া আর কারো সাথে মিষ্টি হাসি দিতে পারবে না, তাহলে এবার চিন্তা করেন, ওই হাসিতে আপনার অবদান নাই, স্ত্রীর রূপ যৌবনে স্বাস্থ্যে আপনার কোনো অবদান নাই। 4 পয়সার একটা লিপস্টিক কিনে দিয়ে, 5 টাকা দামের একটা কাজল কিনে দিয়া যদি এত বড় দাবি হয় আপনি ছাড়া কারো সাথে হাসতে পারবে না, প্রেম নিবেদন করতে পারবে না, তাহলে যে রব্বুল আলামিন মানুষের এই সৌন্দর্য তৈরি করলেন, জীবন দিলেন, সুন্দর চোখ দিলেন, মুখ দিলেন, নাক দিলেন, রূপ দিলেন, যৌবন দিলেন, ওই আল্লাহ ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কাছে হাত পাতলে, মাথা নত করলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। কারোর সামনে মাথা নত করতে পারো না। অনেক মানুষ আছে বুজুর্গ লোক পেলে সেজদা করে, জোরে কর নাউজুবিল্লাহ। হারাম। এই জন্য কদমবুসি থেকেও সতর্ক হওয়া উচিত। কদমবুসি করতে গিয়ে যারা জানে না, মাথাটা নিচু করে ফেলে, যার কদমবুসি করতেছেন তিনি যদি ওই মাথা নিচু হয় রাজি থাকেন, তাহলে যে করলো সেও কাফের হলো, যারে করলো সেও কাফের হলো, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য সতর্ক থাকা উচিত কদমবুসির ব্যাপারেও। সেজদা একমাত্র আল্লাহকে, আর কাউকে সেজদা করা
যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুশরিকদের ব্যাপারে, যারা শিরক করে তাদের ব্যাপারে সুন্দর একটা যুক্তি দিচ্ছেন। আল্লাহ বলছেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহর সাথে যদি কেউ শরীক করে তাহলে তার দৃষ্টান্ত হলো সে যেন আকাশ থেকে পড়ে গেল। আকাশ থেকে যখন সে পড়ে গেল, হয় কোনো পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাসে তাকে বিন্দু বিন্দু করে বিভিন্ন স্থানে তাকে উড়ায় নিয়ে গেল। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ডাকা হয়, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, তাহলে আকাশ থেকে পড়ে যাওয়ার শামিল। পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে, অথবা সে বিন্দু বিন্দু টুকরা টুকরা হয়ে বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যেখানে সেখানে ফেলে দেবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক এমনি করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ কখনো ক্ষমা করে দেন না। তাই প্রত্যেকটি মানুষের চিন্তা করতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা যাবে না, তার ইবাদতে কাউকে অংশীদারিত্ব দেওয়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আর তারা আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিয়েছে যেন তারা তাদেরকে বিভ্রান্ত করে দেয়। আল্লাহ পাক আবার বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এর থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলেন আমিন। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহর বেহেশত কি হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত হারাম, আর জাহান্নাম হবে তার একমাত্র ঠিকানা। আর জালিমদেরকে আল্লাহ পাক কখনো, জালিমদের কোনো সাহায্যকারী হয় না, আর কিয়ামতেও তাদের কোনো সাহায্যকারী হবে না। আমার ভাইরা, সুতরাং এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আমার দেশের লোকেরা বহুত শিরক করে, না বুঝে আন্দাজে এক একজনকে মনে করে যে উনি আল্লাহর প্রতিনিধি মনে করে বসে, যে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, উনি আমাকে সন্তান দেবে, আমার চাকরির প্রমোশন দেবে, আমার স্বাস্থ্য ভালো বানায় দেবে, আমাকে সন্তান দেবে, আমাকে ব্যবসার উন্নতি দিবে। এই নিয়ত করে কারো কাছে এই ধরনের আনুগত্য করা, আবার কবরের কাছে এ ধরনের যাওয়া, এটা মস্ত বড় অপরাধ। মনে রাখবেন, এই অপরাধ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকবাদী আর যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। মারাত্মক ব্যাপার এই শিরকটা, মারাত্মক ব্যাপার। যদি আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? কি বলেন, বুঝেন না? আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? এইবার বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ তোমাদের ভিতর থেকে যদি কেউ আমাকে, আমার সঙ্গে দেখা করতে চায়, তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও,
তাহলে নেক কাজ করো, আর খবরদার আমার ইবাদতের সঙ্গে আমার গোলামির সাথে কাউকে শরীক স্থাপন করো না, কাউকে ডেকো না। আমার ইবাদত একমাত্র আমারই করবে, আর কাউকে এর সঙ্গে শরীক বানাবে না। فلا تدعوا مع الله إلها آخر فتكون من المعذبين। আমি আমাকে বাদ দিয়া অন্য কাউকে যদি ডাকো, আমার সাথে যদি ইবাদতে শরীক করে দাও, তাহলে মনে রেখো অবশ্যই তুমি শাস্তি পাবে, যারা তাদের মধ্যে তুমি গণ্য হয়ে যাবে। আমি ছাড়া কাউকে ডেকো না, আমার কাছেই বলো, তোমার যত প্রয়োজন সব আমাকে বলো, যা দরকার। হাদিস শরীফে এসেছে, সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায়, মানুষের কাছে চাইও না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পাতো, রব্বুল আলামিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা দরকার তার কাছেই চাও, হাত তার কাছেই পাতো। ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই, ফকির একটা ঘুরতেছে সারাদিন। এক লোক বলছে যে আপনি এত, হে ফকির তুমি এরকম করে ঘুরছো সারা জীবন, বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে, ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি, আর কতকাল ভিক্ষা করবা? করবোটা কি? ওই যে বাচ্চার কাছে যাইতে পারো না, বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে, অনেক দিবে, নিয়ে কুলাইতে পারবা না, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে না। ফকির চলে গিয়েছে, কোথায় পাবো বাচ্চারে? কয় দেখো মসজিদে পাবা, এখন তিনি নামাজ পড়তেছে। চলে গিয়েছে সেখানে, যায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন, চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মোনাজাত শেষ করে বাদশা যখন বাইরে নেমেছেন, তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। বাদশা বলছেন, তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ, তুমি তো ভিক্ষুক, তা আমার কাছে তো সমস্ত ভিক্ষুকরাই আমার কাছে চায়, ভিক্ষুক তো ভালো, ধনীরাও আমার কাছে চায়, তা তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে কিছু চাইলে না, সালাম দিয়ে চলে যাও। ফকির বলতেছেন, জাহাপানা, সত্যিই কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে, আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। যেই সম্রাট, দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি, আমি তো দাঁড়ায় আছি কান্দি না, কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে। মনে মনে ভাবলাম, মানুষের কাছে ভিক্ষা চাইবো না কোনদিন আর। বাদশা কান্দে, যেই বাদশার কাছে, ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতবো না। আমার বন্ধুগণ, তাই প্রত্যেকটি মুসলমানের নিয়ত হওয়া উচিত, কোন কবরের কাছে গিয়া জীবনে কিছু চাইবো না, কোন বুজুর্গের কাছে গিয়া কিছু চাইবো না, সব চাইবো আল্লাহর কাছে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। বুজুর্গের কাছে দোয়া চাইতে পারি, বলবো হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হইতে পারি। এই দোয়া, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হতে পারি, আমি যেন শিরক মুক্ত হতে পারি, বাস। বাবা আমারে সন্তান দেন, আমারে চাকরি দেন, না, এ কথা আমরা বলবো না। আমরা মুসলমান, আমাদের বলতে হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর শরণাপন্ন হতে হবে, তিনি ছাড়া আর কাউকে ডাকা যাবে না। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, যার কাছে আমরা চাইবো তিনি আগামীকাল মরে যাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সদা জাগ্রত চিরঞ্জীব, যিনি ঘুমানো না। আমি যদি রাত্রে চাই, আল্লাহ ঘুমায় থাকবে, শুনবে না নাকি? কি কন? গভীর রাত্রে আমরা আল্লাহর কাছে কিছু চাইবো আর আল্লাহ থাকবে ঘুমাইয়া, এরকম হবে নাকি? এরকম হবে না। আবার আমাদের যখন দিন, বুঝলাম রাতের বেলা আল্লাহ বিশ্রাম করেন, ধরে নিলাম দিনের বেলায় আল্লাহ বান্দার কথা শোনেন, তাহলে দিন রাত্রের তো কত পরিবর্তন আছে। আমাদের দেশে ঢাকায় যখন দুপুর 12টা, তখন নিউ ইয়র্কে তখন রাত 11টা বা 12টা, সম্পূর্ণ উল্টা।
তো এক জায়গার মানুষে চাইবে আর এক জায়গায় আল্লাহ তখন ঘুমায় থাকবে, আবার আর এক জায়গায় চাইবে আল্লাহ তখন সজাগ থাকবেন। আল্লাহ কি এইরকম নাকি? না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি সব সময় জেগে আছেন, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব, তিনি বান্দার দিকে তাকিয়ে আছেন। আমার কাছে বলো, আমার কাছে চাও। আল্লাহ বলতেছেন হুয়াল হাইয়ু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, একাগ্রভাবে বিনীতভাবে কেবলমাত্র তাকেই ডাকো আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার ওই রবের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। বিপদে আপদে, যত বড় বিপদে পড়েন, যত বড় মুসিবতে পড়েন, ও কোরআনের পাগল মুসলমানেরা, ঈমান ঠিক করে নাও, ঈমানকে মজবুত করে নাও, আকীদা ঠিক করে নাও। বিপদে পড়ো, মুসিবতে পড়ো, কোনো মাজারে না গিয়া, কোনো কবরস্থানে না গিয়া, মসজিদের মধ্যে ঢোকো অথবা নিজের ঘরের মধ্যে উজু করে নিয়ে তারপরে কান্দো। আল্লাহ বলেন আমার কাছে কান্দো। কিভাবে কানবা? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক বলছেন উদউ রাব্বাকুম, তোমার রবকে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়াতান, বিনীতভাবে, কাঁদো কাঁদো ভাবে, চুপে চুপে আমারে ডাকো। আল্লাহ কয় কান্দো আর আমারে কহ, চুপে চুপে ডাকো, কেঁদে কেঁদে বলো। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। জিহাদের ময়দানে শরীর থেকে মুজাহিদের যে রক্ত ফোঁটা পড়ে আল্লাহর কাছে তা অত্যন্ত প্রিয়। আর গভীর রাত্রে মানুষ যখন কান্দে, চোখের পানি যখন ফেলে দেয় আল্লাহর ভয়তে, ওই চোখের পানি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন আল্লাহর ভয়তে, আল্লাহর জাহান্নামের ভয়তে, আল্লাহর রহমত পাওয়ার আশায় যখন কান্দে, রাসূলুল্লাহ বলেছেন চোখের পানি যখন নাকের অর্ধেক এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আমার কাছে বল, আমার কাছে চা। আল্লাহ বলেন আমি দূরে থাকি না, মাইকে চিৎকার মেরে আমারে ডাকা লাগে না। জোরে ডাকলে শুনি, আস্তে ডাকলে শুনি, মনে মনে ডাকলেও আমি শুনি। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমারে ডাক, আমি ডাকের জবাব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে, ফাইন্নী করিব, আমি বান্দার অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ফাইন্নী করিব। কোরআন শরীফে আমরা যত জায়গায় দেখেছি অনবী আপনাকে প্রশ্ন করা হয়, ওই সব জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। যেমন আল্লাহ বলতেছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। অনবী আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহর একটি হুকুম। আবার বলা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে, আপনি বলুন এটি হচ্ছে জগৎবাসীর জন্য একটি চিরস্থায়ী ক্যালেন্ডার। মহাকাশে মহাশূন্যে আমি ঝুলায় রেখেছি একটা ক্যালেন্ডার, যাতে করে পৃথিবীর মানুষেরা মাস দিন গণনা করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনাকে
মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন যেটা একটা অন্যায়। আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আপনাকে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরকম করে কোরআন শরীফে যত জায়গায় আছে ওয়ায়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব দিয়েছেন কুল দিয়ে আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে মাত্র একটা জায়গায় সোয়ালের কথা আছে, আপনাকে প্রশ্ন করা হয়, অথচ এখানে কুল দিয়ে আল্লাহ জবাব দেন নাই। একটা আয়াতে, তা হচ্ছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে ফাইন্নী করিব, আমি বান্দার অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ফাইন্নী করিব। কোরআন শরীফে আমরা যত জায়গায় দেখেছি ও নবী আপনাকে প্রশ্ন করা হয়, ওই সব জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। যেমন আল্লাহ বলতেছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহর একটি হুকুম। আবার বলা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে, আপনি বলুন এটি হচ্ছে জগৎবাসীর জন্য একটি চিরস্থায়ী ক্যালেন্ডার। মহাকাশে মহাশূন্যে আমি ঝুলায় রেখেছি একটা ক্যালেন্ডার, যাতে করে পৃথিবীর মানুষেরা মাস দিন গণনা করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন যেটা একটা অন্যায়। আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আপনাকে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরকম করে কোরআন শরীফে যত জায়গায় আছে ওয়ায়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব দিয়েছেন কুল দিয়ে আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে মাত্র একটা জায়গায় সোয়ালের কথা আছে, আপনাকে প্রশ্ন করা হয়, অথচ এখানে কুল দিয়ে আল্লাহ জবাব দেন নাই। একটা আয়াতে, তা হচ্ছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবী আপনার কাছে যখন আমার ব্যাপারে প্রশ্ন করা হয়, আপনি বলুন কুল, এরকম বলা হয়নি। তার মানে হচ্ছে একথা বোঝা যাচ্ছে আল্লাহ যেন বলতে চান, ও নবী বান্দা এবার চাঁদের সম্পর্কে জিজ্ঞাসা করে না, রুহের ব্যাপারে জিগায় না, নারীর ব্যাপারে না, পুরুষের ব্যাপারে না, মদের ব্যাপারে না, গনিমতের ব্যাপারে না, এবার সরাসরি আমার বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করেছে, সুতরাং জবাব আপনাকে দিতে হবে না, পাশে দাঁড়ান, জবাব আমি দেই, ফাইন্নী করিব। ও বান্দা আমারে ডাক, আমার কথা জিজ্ঞেস করছো, আমি আমার সম্পর্কে প্রশ্ন করছো, ফাইন্নী করিব, আমি তোর সবচাইতে নিকটবর্তী। সুবহানাল্লাহ, আমি সবচাইতে নিকট। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী, তার কাছে প্রশ্ন করা হয়েছে, নবী বান্দা আল্লাহর সবচাইতে নিকটে যায় কখন, আল্লাহর সবচাইতে নিকটে কখন যাওয়া যায়? আল্লাহ নবী বলেছেন বান্দা যখন সেজদায় পড়ে যায় তখন সবচাইতে আল্লাহর বেশি নিকটে চলে যায়। সেজদায় যখন মানুষ পড়ে তখন সবচাইতে আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন যখন নামাজে সেজদা দিবে তখন মনে করবে তোমার নাক আর কপাল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছো। ভাইরা আমার, আল্লাহ পাক তাই বলছেন আমি দূরে না, আমি সবচাইতে কাছে। তোমার কত কাছে?
ونحن أقرب إليه من حبل الوريد। আমি তোমার শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা খাড়া আছে, এই রগ থেকেও আমি তোমার বেশি নিকটে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا। নবীর দাওয়াতকে অস্বীকারীরা তারা বলে যে এই কোরআন হলো নবীর বানানো, এই লোকটার বানানো। জোরে কর নাউযুবিল্লাহ। এটা হলো নবীর বানানো। ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন, আর কিছু লোক এই লোকটাকে সাহায্য করে এগুলি বানাবার ব্যাপারে। আল্লাহ পাক বলছেন, ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, তারা বড়ই জুলম এবং মারাত্মক মিথ্যে কথা তারা বলেছে। ওরা কোরআন শরীফকে বলতো রসুলের বানানো, আর আল্লাহ তার এত বড় মারাত্মক কথা বলল, আর আল্লাহ তার জবাবে বললেন যে ওরা মিথ্যে কথা বলছে, জুলুম করছে। এতটুকুন বলে ছেড়ে দিলেন। আর এতটুকুন কথা বলার পর, অর্থাৎ ওরা যত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে, গুরুত্বপূর্ণ একটা বিরাট মিথ্যে কথা ওরা বলেছে, ওরা এত বড় দোষারোপ করেছে, এর কোন যুক্তি, কোন দলিল পেশ আল্লাহ না করে আল্লাহ সরাসরি বললেন তোমরা মিথ্যা কথা বলেছো, জুলুম করেছো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে এই কথা বলার পর ওই কাফেরেরা তো বললো না যে আমাদের কাছে দলিল আছে, আমরা খুঁজে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অমুক অমুক লোক তারা এই কোরআন শরীফ শিখায়, এরকম তো কেউ বলতে পারলো না। অথবা তিনি যে এই যে পরে আরেকটা কথা তারা বলছে, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা। তারা বলে পূর্বতন লোকেদের লেখা থেকে এই লোকটা রচনা করে, নকল করায় এবং সকাল সন্ধ্যা তাকে এগুলি শোনানো হয়। তো এগুলি যদি সত্যি তাই হবে, তাহলে তারা প্রমাণ করে দেখাক যে রসুল কার সঙ্গে কথা বলে এগুলি তৈরি করেছেন এবং পূর্বতন লোকদের লেখা তার কাছে আছে কিনা এবং কে কে তারে এগুলি শিখায়, দেখাও না। ওই যে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা সব তো গিয়েছিল রসুলের বুকে আল্লাহর কোরআন শোনার জন্য, যে তিনি এই কথা পান কোথায়, কে তারে শিখায়। ওরা নিজেরা গিয়ে এই সর্বনাশ হয়ে গেল ওদের। ওরা সারা রাত শুনলো, সারা রাত কোরআন শরীফ শোনার পর সকালবেলায় যখন কোনো সন্ধান তারা পেল না, উৎস খুঁজে পেল না, সকালবেলায় বেরিয়ে যাওয়ার সময় তারা একজন আর একজনকে বলতেছে, আবু সুফিয়ান বলছে, আবু জেহেল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যে আল্লাহ যে বাণী শুনলাম, লাত মানাতের কসম করে বলতে পারে এটা মানুষের বানানো হতে পারে না, নিঃসন্দেহে কোন ঐশ্বরিক বাণী হবে। আবু জেহেল বলল, দেখো আমার মনে তাই বলে, কিন্তু আসল কথা হলো আমরাও যদি এই ধরনের দুর্বলতা প্রকাশ করি, তাহলে আবু বকর ওমরের মতো আমরাও পাগলামি করে বসবো। জোরে কর নাউযুবিল্লাহ। তো ওরা তো চেষ্টা করছিল, কিন্তু কোরআন শরীফ এটা আল্লাহর, কেউ এটা বানায়নি। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমি আমার বান্দার পরে যে কিতাব অবতীর্ণ করেছি, যদি মনে করো এটা আমার বান্দার বানানো, আমি আল্লাহর না, এটা যদি সন্দেহ হয়, তাহলে আমার কোরআনের সূরার মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। সুদীর্ঘ 1500 বছরের কাছে চলে এলো, আজও পর্যন্ত কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে নাই। মুসাইলামায়ে কাজ্জাব সে কোরআন শরীফের সূরার মতো সূরা বানাইতে বহুত কোশিশ করেছে, তারপর একটা বানাইলো, একটা বানায় ফেললো। সে বলল কি, কয় যে আমি একটা সূরা আমার উপরে নাজিল হয়ে গেছে। কি সূরা? কয় ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক।
ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি, মানে হুতুম পেঁচা তোমাকে দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, অতএব তোমার রবের উদ্দেশ্যে তুমি চিৎকার করো। আর তোমার শত্রু শ্বেত এবং কৃষ্ণবর্ণের হবে। এখন বলেন, আল্লাহর কালামের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? অর্থের দিক দিয়ে, লালিত্যের দিক থেকে, মাধুর্যের দিক থেকে, গাম্ভীর্যের দিক থেকে, ছন্দের দিক থেকে কোনো কিছু আছে? অথচ সূরা কাউসার কত সুন্দর, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটার সাথে আর একটার কি অপূর্ব মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোরআনে কারীমের সঙ্গে, কোরআনে কারীম আমার, এর ভিতরে শয়তান ঢুকতে পারে না, এটাকে কেউ রদবদল করতে পারে না। এমনকি আমার নবীও যদি কোরআনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করতেন, নিজে যদি কিছু বানাতেন, ওয়ালাউ তাকাওয়ানা আলাইনা বা'দাল আকাবিল, কোন কথা নিজে তৈরি করে কোরআনের ভিতরে যদি তিনি ঢুকিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমি আবার নবীর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এটা আমার নাজিল করা, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এ সবটাই আমার নাজিল করা, আমার কালাম, আমার বাণী। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, কুল আনসালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু কানা গফুরার রহিমা। বলো, এই কোরআন অবতীর্ণ হয়েছে তার কাছ থেকে, যিনি জমিন এবং আসমান সমূহের সব তত্ত্ব, রহস্য, গোপন রহস্য সবকিছু যার কাছে উদ্ঘাটিত, তার কাছ থেকে কোরআন এসেছে। ইন্নাহু কানা গফুরার রহিমা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়াবান।